ইরানের পতাকায় সাদা স্টেপের মাঝে এটি হচ্ছে আল্লাহ। এখানে দেখা যাচ্ছে চারটা অর্ধাকৃতির চাঁদ, এইভাবে অর্ধাকৃতির চাঁদ বাঁকানো, এবং মাঝে হচ্ছে তরবারির চিহ্ন। পতাকায় যে সবুজ রংটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইসলামের প্রতীক। ইসলামের প্রতীক হচ্ছে এই সবুজ রং। ইরানের পতাকায় যে আমরা সাদা রংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শান্তির প্রতীক, শান্তি। এই লাল রং দিয়ে ইরানের শক্তি, সামর্থ্য বা বীরত্বের প্রতীক হচ্ছে এই লাল রং। পতাকায় আমরা দেখতে পাচ্ছি এই যে স্টেপটা, সবুজ রঙের সাথে যে স্টেপটা আছে লেখা, এবং ক্যালিগ্রাফি, এবং লালের উপরে যে স্টেপটা আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লেখা হয়েছে 11 বার করে। এইখানে আছে 11 বার, এইখানে আছে 11 বার, এবং নিচে এই যে এখানে আছে মোট 22 বার লেখা হয়েছে। এটাই হচ্ছে ইরানের পতাকা। ইরানের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না। ইরানের যে কোনো দিবস, শোক দিবস, যে কোনো দিবস, ইরানের পতাকা সব থেকে উপরে থাকে। এটা কখনো অর্ধনমিত করা হয় না। অনেকেই বিভ্রান্ত ছড়ান যে তারা আল্লাহ রসুলকে অস্বীকার করে না, তারা আল্লাহ রসুলকে স্বীকার করে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, খাতামান নবীন, তারা এটা স্বীকার করে। এবং তারা শুধুমাত্র একটা জায়গায়, যেটা হচ্ছে 4 খলিফা, এই 4 খলিফা যে খোলাফায়ে রাশিদিনের কথা বলা, এবং এই 3 জন খলিফার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন খলিফাকে তারা অস্বীকার করে, এবং তারা খলিফার হকদার, আসল দাবিদার হিসেবে তারা মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এর কারণ কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আল্লাহ রসুলের বংশধর, এবং তার চাচাতো ভাই ছিলেন, এবং তার নিজের মেয়ের হাজবেন্ড ছিলেন, অর্থাৎ জামাতা। রসুলের পরে খিলাফতের যে হকদার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য তারা ফাতিমি নামে একটি বিশ্বাস করে, ফাতিমি খেলাফত। এবং আল্লাহ রসুলের পরে তারা মনে করে যে 10 জন আহলে বাইত, অর্থাৎ আল্লাহ রসুলের উত্তরসূরি যে 10 জন ছিলেন, সেই 10 জনই হচ্ছে খেলাফতের আসল হকদার। এবং এই ফাতিমি খেলাফত 10ম থেকে দ্বাদশ পর্যন্ত, এই 10ম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত আল্লাহ রসুলের যে ধারাবাহিকতা, তার যে বংশধর, সর্বশেষ পর্যন্ত, এই সময়ে পর্যন্ত এই ফাতিমি তারা খেলাফতকে বিশ্বাস করে। এই ইরান সম্পর্কে আল্লাহ রসুল 4টা ভবিষ্যৎবাণী করেছেন ইরান সম্পর্কে। 1 নম্বর, এই ইরান বা পারস্যের সম্রাট ছিলেন খসরু পারভেজ। কি নাম? তার সম্রাট ছিল খসরু পারভেজ। এই খসরু পারভেজ ছিলেন পারস্যের সম্রাট আল্লাহ রসুলের সময়। তিনি পারস্যের সম্রাট খসরু পারভেজের কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু খসরু পারভেজ তিনি সেই চিঠি, আল্লাহ রসুলের চিঠি, তিনি ছিঁড়ে টুকরো টুকরো করেছিলেন। রসুল বলছেন খুব শীঘ্রই পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়েছে। আল্লাহ রসুলের মৃত্যুর পরে, উফাতের পর কিছুদিনের মধ্যে ইরান সম্পর্কে আল্লাহ রসুল 2 নম্বর যে ভবিষ্যৎবাণী করলেন সেটি হচ্ছে, আল্লাহ রসুল বললেন, সমস্ত আরবের লোকেরা যদি ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ইমান যদি ছুড়ে যায় একদম মহাকাশ পর্যন্ত, এই পর্যন্ত যদি ইমান চলে যায়, মানুষের এত দূরে চলে গেছে ইমান, কিন্তু ইরানের মধ্যে, পারস্যের মধ্যে, খোরাসানের মধ্যে এমন কিছু মানুষের জন্ম হবে, তারা ইমানকে রক্ষা করবে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, ইবনে সিনার মতো মানুষের জন্ম হয়েছে, এবং তারা আল্লাহ রসুলের হাদিস সংকলন করেছেন, এবং তারা আল্লাহ রসুলের যে বাণী, ইসলামের যে ঝান্ডা, সেটি তারা আরো অনেক বেশি সম্প্রসারিত করতে সক্ষম হয়েছে। ইরান সম্পর্কে 3 নম্বর ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল করছেন। আল্লাহ রসুল বলছেন, ইমান যদি চলে যায়, এমন এক দেশে, মধ্যপ্রাচ্য থেকে এমন কিছু মানুষের উদ্ভব ঘটবে, তারা ইমানকে রক্ষা করবে। সূরা মুহাম্মাদের তাফসিরে এটি 38 নম্বর আয়াতের তাফসিরে এটি বলা হয়েছে। তখন সাহাবীরা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, সেটা কোন জায়গাটা? হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে আল্লাহ রসুল ইঙ্গিত করেছিলেন, তার মানে সেই জায়গাটা হচ্ছে ইরান, এই জায়গাটা হচ্ছে খোরাসান। এখান থেকেই হচ্ছে ইমানি শক্তির ঝান্ডা বের হয়ে যাবে। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। ইরান সম্পর্কে আল্লাহ রসুল 4 নম্বর ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে একদল কালো পতাকা বাহিনী বের হবে। এই কালো পতাকা বাহিনী বের হবে ইরান এবং আফগানিস্তান থেকে। যখন ইমান বিধ্বংস হবে, ইমান যখন নষ্ট হয়ে যাবে, ইমান যখন রাখা কঠিন হয়ে যাবে, ঠিক সেই সময় ইরান এবং আফগানিস্তান সংলগ্ন এলাকা থেকে একদল কালো পতাকা, কালিমার পতাকার ঝান্ডা নিয়ে বের হবে। এটি হচ্ছে আল্লাহ রসুলের এই খোরাসান বা ইরান সম্পর্কে ভবিষ্যৎবাণী। ইরান সম্পর্কে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী যদি ঠিক হয়, পৃথিবীর যত শক্তি, মার্কিন যুক্তরাজ্য, ইসরায়েল, এরকম হাজার হাজার শক্তি ইরানের সাথে পেরে উঠবে না। এবং যে দেশের পতাকায় আল্লাহর সর্বোচ্চ তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 11 বার 22 বার আল্লাহু আকবার লেখা আছে, এবং মাঝে লেখা আছে বড় করে, আল্লাহ, এই দেশকে পৃথিবীর কোনো শক্তি নাই দমন করতে পারে।